গুড মর্নিং সবাইকে। তোমাদের মনে অনেকটাই প্রশ্ন, তাই না, কি আমি ভিডিও কেন করি না? সো আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। প্রথমে বলি সবাইকে কে আমি নিজের ভিউ ফেসবুকে যখন কমে গেছে তার জন্য একটু ডিমোটিভেট হয়ে গেছি। আর তাছাড়া আমার ছেলের এক্সাম স্টার্ট হয়েছে, এই জন্যই আমি কিন্তু ফেসবুকের থেকে একটু রেস্ট নিয়েছি। কিন্তু তোমাদের এত ভালোবাসা, এত কমেন্টস, এত মেসেজ দেখে আমি আর নিজেকে আর পারিনি ভিডিও না করে থাকতে। তার জন্য আজকের থেকে আবার কিন্তু ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, আজকে আমার ছেলের স্কুল বন্ধ, আর তার জন্য ওর জন্য আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। বলো তো তোমরা কেমন আছো? তোমাদেরকে অনেকটাই মিস করেছি জানো। তোমাদের কমেন্টস দেখি, তোমাদের মেসেজ, এত মেসেজের রিপ্লাই দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। তো আমি ভেবেছি কি ভিডিওটা আবার করাই যাক, কারণ কি ফেসবুক কিছুই যাই করো কিন্তু সেটা ডাজন্ট ম্যাটার, বাট আমি আমার ভিডিও করাটা ছাড়বো না। তোমাদের ব্রেকফাস্ট হয়েছে কিনা অবশ্যই আমাকে কিন্তু বলবে। এতদিন পরে ভিডিও করছি জানো কেমন কেমন লাগছে, কেমন কেমন মানে নতুন নতুন ফিল হচ্ছে। এডিট করতে আমার একটু মানে কষ্ট হচ্ছে, কিছু কিছু ভুলে যাচ্ছি, ভয়েস ওভার দিতেই আমি লাইন ভুলে যাচ্ছি। ভিডিওটা যদি আমার কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে বলে যাবে, ঠিক আছে? আর এতদিন পরে আমি ভিডিও বানাচ্ছি, আমার খুবটাই কিন্তু একটু আনকমফোর্টেবল লাগছে, কারণ কি 1-1.5 মাস পরে আমি ভিডিও এনেছি। আর জানোই তো একটু রেস্ট নেওয়ার পরে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউনস হয়ে যায়। নিজেকে ডিমোটিভেট আমি জানি না কেন ফট করে হয়ে গেছে। নিজের ভিউজ দেখে এতটা ভিউজ কমে গেছে, ফলোয়ার্স কমে গেছে, তো মানে বলার আর কোনো কথাই নেই। তোমাদের সাথে এমনটা হচ্ছে কিনা অবশ্যই আমাকে কিন্তু বলবে। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত কমেন্টস, এত মেসেজ, ও আমি তো পাগল হয়ে যাচ্ছি। তার জন্য ভেবেছি কি আবার নিজেকে ব্যাক করাটা কিন্তু দরকার, ঠিক আছে? তো আজকে আমি পুরোটাই নিজেকে একদম মোটিভেট রেখে, নিজেকে পজিটিভ রেখে কিন্তু আমি আবারও ভিডিও করে স্টার্ট করে দিয়েছি। জানো, যখনই লাইফের মধ্যে এরকম কিছু ডিমোটিভেট হয় না, তখন কিন্তু বোঝানোর জন্য অনেক মানুষ থাকে। দিয়ে দিয়েছি আমার ছেলেকে ব্রেকফাস্ট বনবিটা আর কিন্তু ব্রেড টোস্ট। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই